হে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি তোমাদেরকে আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে ৫৬ মাদল হয় বলে। তো সেটা আমাদের এখানে শুরু হয়ে গেছে। বাইরের অনেক কিছু আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো কিছু করার নেই। কারণ আমি তো সাউন্ড প্রুফিং বা সাউন্ড আসবে না এরকম তো কোনো সেটআপ তৈরি করিনি এখনো পর্যন্ত। তো তার ফলে তোমাদেরকে কিছুটা নয়েজ শুনতে হবে। আর সেটা কিছু করার নেই। তো চলো তোমাদেরকে আজকের আমি একটা ছোট্ট গল্প বলবো। সেই গল্পটা ইন্টারেস্টিং আছে বা ইন্টারেস্টিং নেই সেটা তোমরা ডিপেন্ড করছে তোমাদের উপর তোমরা কিভাবে নেবে এই জিনিসটাকে। আজ থেকে প্রায় কিছু বছর আগে অ্যা মানে কিছু বছরও না অনেকটাই বছর আগে আমি সাধারণত গ্রামে থাকি তোমরা জানো সবাই। আর আমি আর আমার বাবা করে প্রায় সময় আমাদের যে জমি আছে জমিতে চাষের সময় এই বর্ষাকালের দিকটাতে বিশেষ করে যাই। ঠিক আছে? চাষ করতে যাই। তো ধান যে রোয়া হয় মানে যেটা রোপণ করা হয় ধানের এই গাছগুলোকে, এখন গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মতেও চাষ হয়। কিন্তু আমাদের জমিগুলো যেখানে আছে ওখানে বিশেষ করে শ্যালোর জল পৌঁছায় না। আর আমাদের কোনো ওই মাঠের কোনো পুকুর-টুকুর নেই বলে ওখানে চাষবাস হয় না। তো বর্ষাকালেই সাধারণত চাষ হয়। আর সেই চাষের সময় যে মজাটা থাকে না তোমরা যদি দেখতে বা ওটা যদি ভিডিও করে যদি রাখতাম আমি, তো তোমরা বুঝতে পারতে যে জিনিসগুলো কি হয়, কি না হয়। কেমন হয় বলতো? পুরো বর্ষাকালে যেহেতু হয়, পুরো তোমার ১ হাঁটু পর্যন্ত জল থাকে মাঠে। আর তুমি যখন চাষ করছো সেই সময়টা কি হবে বলতো? মানে একসময় আমার এত ভালো লাগে জিনিসগুলো, কি হয়? যে পুরো মেঘ কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বৃষ্টি আসছে আর সবাই উ মাঠে ধান মানে ওই আমাদের এখানে রোয়া বলে ওইটা হচ্ছে। আর যে যেমন পাচ্ছে গান-ফান গাইছে, এসে করছে। সত্যি বলতে কি ওই যে সময়গুলো, ওই যে দিনগুলো পরপর কাটিয়ে আসছি আমরা, আমার তো মনে হয় না যে আর হবে বলে। কারণ এখন পরপর করে টেকনোলজি উন্নত হচ্ছে। উন্নত হওয়ার ফলে কি হচ্ছে, এখন আমাদের এখানে ধান কাটাবার জন্য মেশিন আসে। সেই মেশিনের সুবিধেগুলো অনেক কিছু থাকে, অনেকেই দেখেছে। আর আমি বলে দিচ্ছি কি, কি থাকে। সেটা হলো ধান কাটা হলো, ধান ঝাড়ানো হলো, ডিরেক্ট ধানটা নিয়ে আসা হলো। ঠিক আছে? তো এটা আমার মনে হয় যে আর ২-৪ বছর বা ১০ বছর পরেও ধান চাষের জন্য মেশিন চলে আসবে। আর আমাদেরকে ধান চাষ করার জন্য যেতে হবে না কোথাও। আর ওটার ফলে কি হবে, কয়েকশ বিঘা হয়তো কিছু সময়ের মতো সময়ের এতে হয়ে যাবে। এই যে জিনিসগুলো যে এখন যে ট্র্যাডিশনাল ভাবে যে হয়ে আসছে, আমরা গিয়ে যে ওখানে ধান চাষটা যে হচ্ছে জিনিসগুলো, আর ওই যে কালো মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, মানে ওই যে জিনিসগুলো আর হয়তো আমরা পাবো না কোনদিন। ঠিক আছে? তো এটা আমি এখন বানাচ্ছি ভিডিওটা কিন্তু পরবর্তীকালে আজ থেকে ১০ বছর বা ৫ বছর পরে যখন কেউ ভিডিওগুলো দেখবে না, তখন ভাববে যে হ্যাঁ, কিছু একটা ছিল। আমি যে জিনিসটার কথা বললাম, ওই জিনিসটা তোমাদেরকে হয়তো কোনদিন তুলে ধরতে পারব না যে ওই সিচুয়েশনটা বা ওই যে বৃষ্টি হচ্ছে, আমরা ধানগুলো চাষ করছি, ধানের যে ছোট, ছোট চারা গাছগুলো চাষ করা হচ্ছে মাঠে। চারাগাছ আমি ঠিক বলতে পারছি না জিনিসগুলো ঠিকঠাক করে। তো ওই যে একটা যে মানে কি বলবো? ওই যে একটা ইমোশন ওর মধ্যে যে থাকে। সত্যি তোমরা যদি না দেখো না মানে কোনদিন বুঝতে পারবে না। যারা শহরে থাকে তারা তো কোনদিনই বুঝতে পারবে না যে জিনিসগুলো কি করে হয়। আর আমি একজন শহরের একজনকে চিনি। ঠিক আছে? তো তাকে আমাদের এই দেখবে ঘরে ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুগুলো হয় না? অনেক সময় আমাদের গ্রামে তো ওই শহরের দিকে যে ঝাড়ুগুলো হয় ওগুলো ইউজ করা হয় না। খেজুরের যে গাছগুলো হয় যেখান থেকে খেজুরের রস পাওয়া যায়, ঠিক আছে? যেখান থেকে খেজুরের গুড় হয়, ওইটা থেকে আমরা ঝাড়ু তৈরি করি। অনেকেই জানে না। ঠিক আছে? তো একদিন ওদের বাড়িতে গেছি। আর ও যাদের বাড়িতে গেছিলাম তার মা আমাদেরকে বলেছিল যে, "তোমরা যেহেতু আসছো, তাহলে একটা ঝাড়ু নিয়ে আসবে গ্রাম থেকে বানিয়ে।" তো নিয়ে গেছিলাম। তো সে বলছে, "এটা কি ওই মানে খেজুর গাছের পাতা থেকে তৈরি করা হয়?" আমি তখন অবাক হলাম যে, হ্যাঁ, বিষয়গুলো এরা জানে না হয়তো ঠিক করে। আর এই বিষয়গুলো আমরা খুব জানি জিনিসটা। আর এখানে যে গ্রামের যে ইমোশন গুলো যে থাকে, গ্রামের যে ১ম যে বৃষ্টির ফোঁটার যে একটা মাটির যে গন্ধ থাকে, ওইগুলো না পরপর হয়তো হারিয়ে যাবে। কারণ এখন সবকিছু কংক্রিট হয়ে যাচ্ছে। মানুষ চাইছে না আর মাটি দেখতে। আর ওই আমি একজনকে ফলো করি বাংলাদেশের। উনি খুব ভালো, ভালো কথা বলে থাকেন। মানে এই গ্রাম বাংলা নিয়ে কথা বলে থাকেন। উনি দেখবেন দেখবে তোমরা যে Instagram এ এখন কিছু, কিছু ভিডিও ক্লিপ প্রচন্ড ভাইরাল হয়।
উনি বলছেন যে, উ দামি টি-শার্ট বা দামি জুতো এটার উপর শুধু লোভ হয় না। লোভ হয় খালি পায়ে ওই রাঙামাটির পথে হাঁটা, লোভ হয় এই সবুজের মধ্যে ভেসে থাকা। এই সমস্ত কিন্তু লোভের মধ্যে পড়ে। আর যেটা হয়তো পরপর মানুষ ভুলে যাচ্ছে, ভুলতে চলেছে, হ্যাঁ? কারণ এখন গ্রাম বাংলায়ও চলে এসছি ভাই। তোমাকে ইনকাম করতে হবে তার জন্য মানে মানুষ দিনরাত পরিশ্রম করছে। ওই যে আলাদা যে একটা অনুভূতি ছিল আমাদের বাবাদের সময় বা আমি যেটা কাটিয়ে এসছি ওই সময়টা আর পাওয়া যাবে না। হ্যাঁ, ইনকাম হচ্ছে ঠিক আছে কিন্তু আমি গ্রামে থাকবো। গ্রামে থেকে যেসব করছি। আমাদেরকে এখন বাধ্যগত গ্রাম থেকে বেরোতে হচ্ছে। বেরিয়ে কোথাও গিয়ে কাজ করতে হচ্ছে, টাকা ইনকাম করতে হচ্ছে। নাহলে তো কিছু হবে না, তাই না? আর এগুলো কিন্তু আমার মনের কথা অ্যাকচুয়ালি। এগুলো কোনো গল্প বা কোনো ধাঁধা নয়। ওই যে আমি যে তোমাকে বললাম তোমাদেরকে সরি, যে ওই বৃষ্টি হচ্ছে পুরো মেঘ কালো করে এসছে। ১ হাঁটু পর্যন্ত জল আর আমরা ওইখানে ধান করছি। ওই জিনিসটা হয়তো হবে না কোনোদিন আর আমার সঙ্গে। আর ওই জিনিসটা আমি কোনোদিন হয়তো ভুলতে পারব না আর। কিছু জিনিস থাকে যেগুলো সারা জীবনের জন্য তোমাদের কাছে থেকে যাবে। তুমি কাউকে বলতে পারবে না। ঠিক আছে? তো আমি একদিন তোমাদেরকে একবার কবিতা পড়িয়ে শুনিয়েছিলাম আমি। সেই কবিতার মধ্যে ২-৪ টে লাইন ছিল যেটা আমার মনের খুব গভীরের লাইন ছিল। যেটা এখনো মনে পড়ে যে আমার যে না বলা কবিতাগুলো সেটা আমার সঙ্গেই থেকে যাবে যেরকম, আর সেরকম থেকে যাবে আমার ওই দেখা জিনিসগুলো। যেটা আমি হয়তো তোমাদেরকে ওই যে কিছু গ্রাফিক্স ডিজাইন করে দেখাতে পারব না কোনদিন। ঠিক আছে? আর কিছু ইমোশনাল কথাবার্তা বলে ফেলছি তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। হ্যাঁ? আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আমি হাঁপাচ্ছি কারণ আমার শরীরটা অতটা ভালো নেই। ঠিক আছে? জ্বর হয়েছে। বিছানা থেকে উঠতে পারছিলাম না। তাও ভাবলাম যে ঠিক আছে কোনো অসুবিধে নেই। একটা ডিসিপ্লিন মেইনটেন্স করাটা উচিত। আর এই সময় সাধারণত আমি ভিডিও বানিয়ে থাকি তার জন্য আমার মাথা উসখুস মাথা নয়, পুরো বডিই কেমন হচ্ছিল যে হ্যাঁ, করতে হবে ভাই। না করলে সমস্যা আছে। ঠিক আছে? টাটা, বাই, বাই।